গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকে মনটা খুব খারাপ লাগছে জানো তো, কারণ কালকেই বাড়ি চলে যেতাম, তো ভাই যেতে দেয়নি। তো ভাই বলল কালকে যাবি, আজকে আর যেতে দেব না। তো ভাইয়ের কথা রাখতে ওর জামাইবাবুকেও খুব বললো, জামাইবাবু বললো না বাড়ি ফাঁকা আছে চলে যাব। বললো ওরকম করবে না, তোমরা যখন ডাকো যাই, আর আজকে আমার কথা রাখতে থাকতে হবে। তো কালকের দিনটা থেকে গেছিলাম, আর আজকে এই যে সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে আর বসেছি। মনটা একটু খারাপ খারাপ লাগছে। যতই যাই হোক জানো তো, মেয়েরা বাপের বাড়ি 1 বছর থাকুক বা একদিন, যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগে। সেরকম আমাদেরও প্রায় অনেক দিন পরে না বাপের বাড়ি এসেছি, আর আজকে যাব, মন থেকে মানতে পারছি না, মনটা খুব খারাপ লাগছে। তো যাই হোক, খারাপ লাগলেও বাড়ি তো যেতে হবে, সেটাও আমার নিজের সংসার, আর এখন বাড়িতে কেউ নেই। অন্য সময় তবু ভাবতাম 2 দিন থাকি, শ্বশুরমশাই তো বাড়িটা দেখছে। এখন তো সেই উপায়ও নেই, বাড়িটা পুরো চাবি তালা মেরেই চলে এসেছি। তো আর কী করব, এই যে সকাল সকাল উঠে আর আর তোমাদের গবলুরও মনটা খারাপ, দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে, তাই তো গবলু? গবলুরও মনটা খারাপ, বাড়ি চলে যেতে হবে, আবার আসবো, তাই তো? আর মামা মামিরা তো প্রায় সময় যায় আমাদের বাড়িতে, তাই না? হ্যাঁ। তো যাকগে, আর কি করার। তো চলো বন্ধুরা, সকালটা তোমাদের সঙ্গে শুরু করলাম। তো যতক্ষণ আছি নিশ্চয়ই ভিডিও দেবো, আর তোমরা আমাকে এত ভালোবাসা দেবে আমি ভাবতে পারিনি। আমার বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়ি দেখার জন্য তোমরা অনেকে বলেছো, তো যতটুকু পেরেছি দেখিয়েছি। তারপর মেলায় গিয়েছি, তোমরা বললে দিদিভাই তোমাদের সঙ্গে মেলাও ঘোরা হয়ে গেল। সত্যি বলছি, তোমরা এতটাই আমাকে ভালোবাসা দেবে আমি কোনো দিন ভাবতে পারিনি। তো তোমাদের ভালোবাসা দেখতে দেখতে অনেকটাই এগিয়ে গিয়েছি। তোমরা নিশ্চয়ই আমার পেজটা ফলো করেছো, আর ফলো করার পরে দেখছো তো পেজটা বেশ ভালোই চলছে। যাই হোক, এইভাবে এই ছোট্ট বোনটা বা দিদিটার পাশে থেকো। আর সবথেকে তোমাদের আদরের গবলুকে তোমরা এত ভালোবাসো যে সেই ভালোবাসা সত্যি বলছি কোথাও গেলে পাবো না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানেতে থেকো। জীবনটা খুব ছোট্ট জানো তো। আমি আগে না অতটা এইসব নিয়ে ভাবতাম না, কিন্তু চোখের সামনে যখন শ্বশুরমশাইটাকে হারিয়ে ফেললাম, তখন থাকতে ভাবলাম কি হবে, কার, সবই ফেলে রেখে চলে যেতে হবে। একটা সময় আমার শ্বশুরমশাইও এই বাড়ি ঘরদোর আগলে রেখে দিয়েছিল। আমরা যখন কলকাতায় গিয়েছিলাম, মাসে মাসে আসতাম, দেখতাম বাবা বাড়ি ঘরদোরগুলো বেশ সুন্দর করে রেখে দিয়েছে। তো এখন আর কি, ওই চলছে। তো যাই হোক, আবারও তোমাদের সামনে পরে আসছি কথা বলতে।